স্বপ্নটা বড় হলে শুরুটা ছোট হলেও চলে। আমি মুরাদ, আর আপনি শুনছেন শূন্য থেকে শুরু। আজকের এই পর্বে কথা বলবো কিভাবে এই মুহূর্তে, এই বাংলাদেশেই আপনি শুরু করতে পারেন আপনার প্রথম বা নতুন একটা ব্যবসা। কোন ঝুঁকিগুলো এড়িয়ে চলবেন, কোন জায়গায় বেশি ফোকাস দেবেন, আর কিভাবে সাহসটা ধরে রাখবেন, সেটাই শেয়ার করব আমার অভিজ্ঞতা আর বাস্তব উদাহরণের মাধ্যমে। অনেকেই ভাবে ব্যবসা শুরু করার জন্য বিশাল পুঁজি লাগে, কিন্তু আমি বলি ব্যবসার শুরুটা হয় আইডিয়া দিয়ে, টাকা দিয়ে না। আপনি যদি সমস্যাটা বুঝতে পারেন আর তার সলিউশন দিতে পারেন, তাহলেই শুরু। প্রথম প্রশ্ন, আপনি কি নিয়ে কাজ করতে চান? আপনার আগ্রহ কি? আপনি কোন সমস্যাটা প্রতিদিন দেখেন যেটার সমাধান দিতে পারেন আপনার পণ্য বা সেবার মাধ্যমে? যেমন ধরুন, গ্রামে কেউ যদি ফাস্ট ফুড বা অনলাইন ডেলিভারি সার্ভিস দিতে চায়, সেটা একটা রিয়েল গ্যাপ। আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলেই সেখানেই আপনার বিজনেস শুরু। ধরুন, আপনার হাতে মাত্র ৫,০০০ টাকা আছে। আপনি ফেসবুকে একটা পেজ খুললেন, নিজের মোবাইলে কাস্টমারদের উত্তর দিলেন এবং পণ্য হ্যান্ড ডেলিভারি দিলেন। এটাই হলো শূন্য থেকে শুরু। বড় দোকান না খুলে আগে মানুষের ভরসা অর্জন করুন। বর্তমানে দেশে চাকরির প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু মানুষ এখন লোকাল প্রোডাক্ট, কাস্টম সার্ভিস খুঁজে বেড়াচ্ছে। আপনি যদি বিশ্বাসযোগ্য হতে পারেন, কাস্টমার আপনাকে খুঁজবেই। ব্যবসার শুরুতে ভুল হবেই। কাস্টমার ফিরিয়ে দেবে, কেউ টাকা দেবে না সময় মতো, ফেসবুক পোস্টের রেসপন্স পাবেন না। কিন্তু যারা টিকে থাকে তারাই একদিন বড় হয়। আপনার হাতে যা আছে এখনই তাই দিয়ে শুরু করুন। বড় ইনভেস্টর, বড় দোকান, বড় অফিস সব আসবে ধীরে ধীরে, কিন্তু সাহস আর ইচ্ছেটাই আসল মূলধন। মনে রাখবেন, সফলতা শুরু হয় একটা ছোট সাহসী পদক্ষেপ দিয়ে, আর সেই পদক্ষেপটা দিতে আমি আর আপনি একসাথেই আছি। এটাই ছিল শূন্য থেকে শুরুর আজকের পর্ব। আমি মুরাদ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন তাদের সাথে যারা আজও নিজের স্বপ্নের পথ খুঁজছে। আবার শুনব, আবার বলবো, কারণ স্বপ্নটা আমাদের সবার। ইনশাআল্লাহ দেখা হবে পরের পর্বে।